দুদিনের ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজা প্রসঙ্গে মুখ খুলতে বলল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে ইসরায়েল সফরে গাজায় মানবিক সংকট নিয়ে মুখ খুলতে বলায় প্রিয়াঙ্কা গান্ধীর সমালোচনায় সরব বিজেপি। কংগ্রেস নেত্রীকে ভারতীয় রাজনীতির মহিলা গজনী বলে কটাক্ষ বিজেপির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ইসরায়েলে গিয়েছেন। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। দুই রাষ্ট্রনেতা ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের আওতায় অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি সহযোগিতার আরও নতুন সুযোগগুলির দিকেও নজর দেবেন বলে মনে করা হচ্ছে। আলোচনার মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি, জল ব্যবস্থা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক। পাশাপাশি পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও দুই নেতার মত বিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলে রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভারত ও ইসরায়েল একটি শক্তিশালী এবং বহুমুখী কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন। মোদী আরও জানান, এই সফর তার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমন্ত্রণে। মোদীর কথায়, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অন্যদিকে মোদীর ইসরায়েল সফরের আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা আজ বুধবার আশা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলি সংসদে ভাষণ দেওয়ার সময় গাজায় মানবিক সংকট এবং ব্যাপক প্রাণহানির ঘটনা উল্লেখ করবেন। এদিন এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, আমি আশা করি প্রধানমন্ত্রী তার ইসরায়েল সফরে নেসেটে ভাষণ দেওয়ার সময় গাজায় হাজার হাজার নিরীহ পুরুষ, মহিলা এবং শিশুর প্রাণহানির ঘটনা উল্লেখ করবেন, তাদের জন্য ন্যায় বিচারও দাবি করবেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের ইতিহাস জুড়ে যা সঠিক তা সমর্থন করেছে। আমাদের অবশ্যই বিশ্বকে সত্য, শান্তি এবং ন্যায় বিচারের আলো প্রদর্শন অব্যাহত রাখতে হবে। পাল্টা প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতীয় রাজনীতির মহিলা গজনী বলে আক্রমণ করেছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধীকে লিখেছেন, ভারতীয় রাজনীতির মহিলা গজনী ফিরে এসেছে। ভাটিয়া কংগ্রেস নেত্রীর একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, সংসদে প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে আসা সহজ, কিন্তু 7 অক্টোবরের 1200 জনেরও বেশি নিরীহ মহিলাকে অপহরণ এবং নৃশংস হামলার ঘটনার নিন্দা করার নৈতিক সাহস থাকা প্রিয়াঙ্কা গান্ধীর জন্য স্পষ্টতই খুব কঠিন। গৌরব ভাটিয়া আরও লিখেছেন, এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা করার জন্য অনেক নৈতিক সাহসের প্রয়োজন। এর জন্য ভোট ব্যাংক রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর এই ইসরায়েল সফর শুধু কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বরং দেশীয় রাজনীতিতেও নতুন আলোচনা এবং প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের অবস্থান এবং বিজেপির পাল্টা বক্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক ইস্যু এখন অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কেরও অংশ হয়ে উঠেছে। এখন নজর থাকবে এই সফরের আনুষ্ঠানিক বৈঠক এবং ভাষণে প্রধানমন্ত্রী কি বার্তা দেন এবং সেই বার্তা ভারত ইসরায়েল সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে কতটা প্রভাবিত করে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।